আমার বউ অ্যাঞ্জেল প্রিয়া আমাকে ছেড়ে চলে গেছে। যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। যদি হঠাৎ করে দেখো আমি কথা বলা বন্ধ করে দিয়েছি, তাহলে ভেবো না আমি অন্য কাউকে পেয়েছি। এমনটাও তো হতে পারে তোমার গোপন কিছু জেনেছি। গাঁটটা মানে ভালো মতোই ফাজাচ্ছে। ওর বয়ফ্রেন্ড কোন দিক থেকে কমা আছে, কোন দিক থেকে কমা আছে? ওর বয়ফ্রেন্ডের সব পারফেক্ট আছে, সব পারফেক্ট আছে, শুধু অ্যাঞ্জেল প্রিয়া চলে যাওয়ার দুঃখ সহ্য করতে না পেরে ছাগলের সঙ্গে বিয়ে করে নিয়েছে। আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমার জন্য যাতে দাদা দিদির যাতে কোনো রকম কোনো ডিস্টেন্স দূর না হয়, তো ওদের পার্সোনাল কিছু থাকতে পারে, তো এটার জন্য যাতে আমাকে যাতে না টানা হয় যে আমার জন্য হয়ে যাবে কিছু। এই টানা হবে না মানে কি? টানা হবে না মানে কি? তুই শালা দুটো দুধ খাবার দুটো ছোট ছোট শিশুদের ব্রেকআপ করে দিলি, এখন শালা যত দোষ শান্তি ঘর। আর আমি জানলে এরকম তখন কথা বলতে চাইতাম না, ঠিক আছে? তা দাদা তুমি কি ইন্ডিয়ার বাইরে থাকো? সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কোনো কিছু উল্টাপাল্টা চলছে বা কিছু, দিদির সাথে কোনো উল্টাপাল্টা আমার কিছু নেই, ঠিক আছে? এই কারাগো, এই পবিত্র ভাই বোনের সম্পর্কে তোমরা নোংরা চোখে দেখতেছ? শুধু নোংরা না, ময়লা আবর্জনা ডাস্টবিনের চোখে দেখো। দিদি আমাকে ফার্স্টে মেসেজ করেছে, তো আমি তারপর রিপ্লাই দিলাম, ঠিক আছে? তো নর্মাল কথাবার্তা হয়েছে, কোনো বাজে কথাবার্তা হয়নি বা কিছু। তা দাদা আমরা কখন বললাম যে তোমাদের মধ্যে কিছু হয়েছে? সেই এমন হয়ে গেল না? এই অন্ধকারে কে যাবে? এই আমি তো ঘরে ঢুকিনি। দিদির সাথে আমার কি কথা হয়েছে, দিদির সাথে আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে। হ্যাঁ, শুধু রাখি পরানো যায় বাকি ছিল। দিদি আর দাদার পার্সোনাল কোনো কিছু ইস্যু আছে, ঠিক আছে? যেটা দাদার মানে পার্সোনাল কিছু নিয়ে ওরা ডিভোর্সের জন্য চেষ্টা করছে বা কিছু একটা। বিষয়টা অনেক গভীরে ঢুকে যাচ্ছে, গভীরে। তো আমরা বেশি গভীরে ঢুকবো না, কারণ কখন কেঁচো খুঁজতে গিয়ে কেউটে বেরিয়ে যাবে। তো কারো পার্সোনাল লাইফে অ্যাটাক করার কোনো ইচ্ছা, কোনো প্রকার ইচ্ছা আমার নেই। তো আমরা সামান্য রোজ করব, তোমরা হালকা হাসবে আর হালকা মুখে গিয়ে শুয়ে পড়বে। তো ব্যাস শুরু হচ্ছে আজকে রোজ। তো বেশি পক পক না করে লাগাও ইন্ট্রো। জানি যে ওদের এত বড় সেলিব্রিটি ওরা, তো ওদের বিএফএ হবে সবাই জানে, এটা ওদের রেজিস্টার হয়ে সবাই জানে। তো আমি কি হিসেবে যাব প্রেম করতে বা কি হিসেবে যাব কি করতে? এই যে তুমি এত বোঝো, এত বোঝো, এত বড় বড় জ্ঞান যাচ্ছ, তা কাবাবের হাত দেওয়ার কি দরকার ছিল? দুটো বাচ্চা শিশু সংসার করতে হলো খুব ভালো, ওর মধ্যে ঝুঁকে তুমি কাবাবের হাত দোলে। যাই, খুব ভালো কাজ করেছো। আসতেছি পারে ওদিকে তোমার গার্লফ্রেন্ড তো পুরো ধানি লঙ্কা। আমি তো আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছি। আসলে সবকিছু হচ্ছে টাকা, ফেমাস, এইসবের খেল, ঠিক আছে? হ্যাঁ দিদি, আমারও সেটাই মনে হয়। যে বং মিডিয়া আছে, যে দাদাটা আর অ্যাঞ্জেল প্রিয়া, ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। তা দিদি কেন বলতে আসলে? ভাইরাল হবার খুব ইচ্ছা হয়েছে। তুমি আজকে ভাইরাল, কারণ আমি রোজ করছি মানে তুমি ভাইরাল, ভাইরাল আইটা প্রো ম্যাক্স। তো আজ দিদি তোমাকে এমন ভাইরাল করা করবো, এমন ভাইরাল করা করবো যে কারো সামনে পেছন দেখানোর আগে না 10 বার ভাববে যে দেখাবো কি দেখাবো না, দেখাবো কি দেখাবো না, দেখাবো কি দেখাবো না। সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। তোমরা যখন কেউ বলিনি তবে আমি বলেছি। গাইস গাইস, অ্যাঞ্জেল প্রিয়া আমার ব্রেকআপ হয়ে গেছে গাইস। আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। আমিও এক রিলেশনশিপে আছি না বলেছিলাম, পাস পারফেক্ট কন্টিনিউয়াস। নাম শালা অ্যাঞ্জেল প্রিয়া, শালা কাম থালা জিলাপির মতো সরল। ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল প্রিয়ারও দোষ আছে। হ্যাঁ, এই তোমার মতো চালানোর ভিতরে গাছে ফুলে না অপরাধীরা গাঁর ফুলি ঘুরে বেড়াচ্ছে। এতে তোমার কোনো দোষ নেই, দোষ তো তার যে তোমার মতো একটা গদরম্বাকে বিচারক বানিয়েছে। অ্যাঞ্জেল প্রিয়া যেটা, ওদের তো রেজিস্ট্রি হয়ে গেছে, তারপরে এই জিনিসটাও কি করে করতে পারছে যে ও জানে যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার রিলেশন আছে, ও তারপরে এই জিনিসটাও কি করে করতে পারে? হ্যাঁ তাই তো, কি করে করতে পারে? তা দিদি, তোমার বয়ফ্রেন্ড কি তোমার দুধ খায়? এই মানে আরে করে দুধ খায় মানে একটা মেয়ের সঙ্গে রিলেশনে থাকাকালীন অন্য একটা মেয়ের সঙ্গে লুকুচুকু করতে? হেভি বয়ফ্রেন্ড তো তোমার, হেভি। তা দিদি, তোমার বয়ফ্রেন্ড দেখছি আলকাতলার মতো লয়াল, মানে লয়ালের পিন্ডি চটকে তার মাথার উপর। আর মেন কথা হচ্ছে, আমি জীবনে ভাবতে পারিনি যে মানে বংদার গার্লফ্রেন্ড এরকম করবে। আরে না ভাবার কি আছে, বংদার গার্লফ্রেন্ড বলে কথা। আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না, আমরা ফ্রেন্ড হিসাবে কথা বলেছি। এদের মধ্যে যে আসলে কি সম্পর্ক সেটা এখনো বুঝে উঠতে পারলাম না। এটা বলতেছে যে আমরা ভাই বোন হিসেবে কথা বলতাম,
আবার অ্যাঞ্জেল প্রিয়া বলতেছে যে আমরা ফ্রেন্ড হিসাবে কথা বলতাম। মানে তোরা যদি মিথ্যে কথা বলবি বলে ঠিক করে থাকিস তা ঠিক আছে, আগে থেকে তো যুক্তি আলোচনা করে নে। ধরা পড়ে গেল তোর ঢ্যাম নামো। পুরো স্টেজে মেরে দেবো করতে গিয়ে স্টেজে প্যান্টে করে দিয়েছো। এমনকি এটাও বলেছে যে আমার এখন বংয়ের সাথে যা হয়তো ঝামেলা হচ্ছে, ঝামেলা হতে হতে হয়তো আমাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। তুমি তোমার মতন ভিডিও করতে থাকো। এই কথাগুলো আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল প্রিয়া বলেছে। তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো। তো এটা দেখে স্কুল লাইফের একটা কথা মনে পড়ে গেল। তো কথাটা হলো এটাই যে যে আমার একটা ছোট্টবেলায় একটা বন্ধু ছিল স্কুল লাইফে, ছোট্ট মতো করে বাচ্চা মতো। তো একটা মেয়েকে প্রপোজ করে যে আই লাভ ইউ সোনা। তো মেয়েটা উত্তরে কি বলে জানো? যে বলে যে তুমি বড় হও আমি বড় হই। এই কাহিনীটা তেমনই লাগলো যে তুমি ভাইরাল হও আমি ভাইরাল হই, তারপরে বিয়া করে নিব। আরে সালা, মানুষ ফেমাস হওয়ার জন্য কত কিছু না করতে পারে। সেটা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। আর এখন দেখছি সবাই সবাইকে নিয়ে ট্রোল করছে, প্লিজ এটা বন্ধ করো। যেটা হয়েছে পার্সোনালি থাক, এটা নিয়ে এত নাক গলার কোনো মানেই হয় না। প্লিজ এটা নিয়ে ভিডিও করবে না। আমার এই কে রে এসব নিয়ে ট্রোল করছিস আবার ভিডিও বানাচ্ছিস? আমি তো বানাচ্ছি। যাই হোক দিদি, আমি কিন্তু তোমার পার্সোনাল লাইফে প্রবেশ করিনি। আর একবার যদি প্রবেশ করতাম, জাস্ট এন্টারটেইন বেবি। ওর বয়ফ্রেন্ড কোন দিক থেকে কমা আছে, কোন দিক থেকে কমা আছে? ওর বয়ফ্রেন্ডের সব পারফেক্ট আছে, সব পারফেক্ট আছে। শুধু অ্যাঞ্জেল প্রিয়া চলে যাবার দুঃখ সহ্য করতে না পেরে ছাগলের সঙ্গে বিয়ে করে নিয়েছে। আর বোন, আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না। আমি তো আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছি, ওর সাথে থাকবো না। কারণ যে একবার এরকম করতে পারে সে 1000 বার এরকম করতে পারে। এই যে তুমি এই জিনিসটা বুঝতে পারো না, এতেই আমরা অনেক খুশি। তো রিলেশনটা মনে হয় শেষ হয়েই গেছে। তো সেই দুঃখে একবার আমি একটু কাঁদবো অন্ধকারে, আর সেই দুঃখে একবার হরি 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 বলো, হরি বল হরি বল হরি বল। সো ব্যাস এটাই ছিল আজকে ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ভাই চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমরা এই বিষয়ে অনেকেই বলেছো যে ভিডিও আনতে, বংটা নিয়ে করেছিলাম। তোমাদের কথা রাখতে আমি অবশ্যই এটা নিয়ে করেছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর তোমাদের কাছে অনেক ধন্যবাদ ভাই। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে 1K খুব কাছাকাছি আছে, 1K কমপ্লিট করে দাও। তোমরা কি করেছো ভাই, 1K কমপ্লিট করে দিয়েছো। আরও পরে অনেক কিছু সুখবর দেবো। তো নেক্সট টাইম ভাবছি যে একটা Q&A ভিডিও আনবো 1K স্পেশাল। তো তোমরা যদি বলো, এই ভিডিওর কমেন্ট বক্সে যদি জানাও যে Q&A করো দাদা, তাহলে Q&A আনবো, তাহলে নয়। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ভাই চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবে। নেক্সট ভিডিও আনছে বং তানিয়াকে নিয়ে, তো অবশ্যই সাবস্ক্রাইব। এবারে 1K হয়েছে, এবারে 5K হবে, তবে 10K কমপ্লিট করার দায়িত্ব তোমাদের। তো চলো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিও। তো ভালো থাকো, চলো বাই।